অন্তর্বর্তী সরকারের আমলে সাংবাদিক ও গণমাধ্যম কর্মীদের আটক, মামলা দেওয়া, বিনা বিচারে আটকে রাখা, হেনস্থা করা যে কোনো সরকারের আমলের চেয়ে বেড়েছে বলে পরিসংখ্যান থেকে জানা যাচ্ছে। এই ১.৫ বছরে বহু সাংবাদিককে করতে হয়েছে কারাবরণ। দেশের প্রত্যন্ত অঞ্চলের সাংবাদিকরাও এর বাইরে ছিলেন না। অবশ্য সরকারের তথ্য উপদেষ্টা শেষ সময়ে এসে দাবি করেছেন, তারা কথা বলার অপরাধে কোনো সাংবাদিককে গ্রেফতার করেননি। ২০২৪-এর গণ-অভ্যুত্থানের পর ডক্টর ইউনূস সরকার দায়িত্ব নেয়। আইন ও সালিশ কেন্দ্রের তথ্যমতে দেশব্যাপী আগস্ট থেকে ডিসেম্বর ২০২৪ পর্যন্ত ১৩০ জন সাংবাদিকের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়। পরবর্তী বছরেও অর্থাৎ ২০২৫ সালে ৫২ জন সাংবাদিকের বিরুদ্ধে মামলা হয়। ২০২৫ সালে পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে ১১৮ জন সাংবাদিক নিপীড়নের শিকার হন এবং ৪ জন সাংবাদিকের মৃতদেহ উদ্ধার হয়। সম্প্রতি মানবাধিকার সহায়তা সংস্থা হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটির তথ্যমতে অন্তর্বর্তী সরকার আমলে ১৭ মাসে সাংবাদিকদের ওপর ৪২৭টি হামলায় ৬ জন নিহত হন। এছাড়াও ৮৩৪ জন নির্যাতন ও হয়রানির শিকার হন। নিপীড়ন ব্যবস্থার বিলোপ চেয়েছিল পুরো দেশের মানুষ। অন্তর্বর্তী সরকার তার বিলোপ তো করেইনি, বরং তথ্য দেখে বোঝা যায় তারা সেই ব্যবস্থায় পুনরায় ব্যবহার করতে শুরু করেছিল। এক্ষেত্রে তারা ছিল সুচতুর। সরাসরি সরকারের পক্ষ থেকে কোনো ধরনের বাধা কিংবা নিপীড়ন করা না হলেও নন স্টেট অ্যাক্টররা পুরো সময় জুড়ে সে কাজটি করে গেছে। বাংলাদেশের বৃহৎ দুটি গণমাধ্যমের সামনে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করে জিয়াফত আয়োজন করতে দেখা গেছে এই সময়ে। সরকার এই বিশৃঙ্খলকারীদের বিরুদ্ধে কোনো শক্ত পদক্ষেপ নেয়নি। এছাড়াও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা কিংবা সমন্বয়ক পরিচয়ে বিভিন্ন গণমাধ্যমে চাপ প্রয়োগ করে স্বৈরাচারের দোসর ট্যাগ দিয়ে অনেককে চাকরিচ্যুত করার অভিযোগও আছে। জুলাই আন্দোলনের অন্যতম নেতার বিরুদ্ধে অভিযোগ উঠেছিল, তিনি একটি টেলিভিশনের মালিককে তালিকা দিয়ে কয়েকজন সাংবাদিককে চাকরিচ্যুত করার চাপ প্রয়োগ করেন। যদিও তিনি বরাবরই এই অভিযোগ অস্বীকার করে এসেছেন। সংস্কৃতি উপদেষ্টাকে প্রশ্ন করার জের ধরে ৩ জন সাংবাদিকের চাকরি চলে যায়। গণমাধ্যমের রিপোর্ট থেকে জানা যায়, তারা যেসব প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন মবের ভয়ে চাকরিচ্যুত করতে বাধ্য হয়, কারণ ফেসবুকে ঘোষণা দিয়ে সেসব প্রতিষ্ঠান ঘেরাও ও হামলার হুমকি দেওয়া হয়। সরকার থেকে জানানো হয়, ওই ৩ সাংবাদিকের চাকরিচ্যুত হওয়ার পেছনে সরকারের কোনো দায় নেই। সরকারের নির্বাক অবস্থান প্রমাণ করে তারা ঘটনাগুলোকে সমর্থন জুগিয়েছে। এদের অনেকের সঙ্গে সরকারের যেমন পরোক্ষ সম্পর্ক আছে, আবার কোনো কোনো ক্ষেত্রে সম্পর্ক না থাকলেও সরকার নীরব ভূমিকা পালন করেছে।